প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি মানিকর তরুণ সংঘের সদস্যদের। এই মানিকর তরুণ সংঘের সদস্যরা হামেশাই সমাজের পাশে এগিয়ে থাকে এবং কোনো সময় খেলাধুলা, কোনো সময় সমাজের পাশে বস্ত্র বিতরণ, এছাড়া এইবার তারা উদ্যোগ নিয়েছেন রক্তদান শিবিরের জন্য। মানিকর তরুণ সংঘ 2001 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2001 সাল থেকেই আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে যাই। যেমন ধরুন বস্ত্রদান, তারপরে ধরুন রক্তদান শিবির, এটা প্রায় প্রতি বছরেই করে। আর যখন বন্যা হয়, প্রাকৃতিক বিপর্যয় হয়, সেই সময় আমাদের সাধ্যমতো আমরা প্রাকৃতিক বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তৎসহ আমাদের যে মানিকর তরুণ সংঘ ক্লাব, এই ক্লাবের পরিচালনায় আমরা কোভিড-19-এর সময় আমরা দুস্থ গরিবের কাছে গিয়ে আমরা মাস্ক এবং স্যানিটাইজেশন, সাবান এইসব আমরা বিতরণ করেছি এর আগেও। তো পথ চলা শুরু হয়েছিল 2001 সালে এবং দেখি আশা করি এটা সকলের আশীর্বাদে আমরা দীর্ঘস্থায়ী আরও সুদৃঢ় করতে পারবো। কারা শুরু করেছিল এবং কেন এই তরুণ সংঘের আপনারা চিন্তা ভাবনা ছিল? মূলত আমাদের মানিকর তরুণ সংঘ 9 জন সদস্য নিয়ে পথ চলা শুরু হয়েছিল এবং তার প্রধান উদ্যোক্তা আমি ছিলাম। আমার নেতৃত্বে 9 জন দিয়ে আমরা ক্লাব শুরু করেছিলাম। সেখানে বর্তমানে আমাদের প্রায় 65 জন সদস্য আছে এবং আজকে এই রক্তদান শিবিরে আমরা টার্গেট নিয়েছি 50 জনের মতো রক্তদাতা আমাদের রক্তদান আজকে করবে। এবং এই রক্তদানের মাধ্যমে আমরা আরেকটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে বিভিন্ন সময় ব্লাড ব্যাংকে রক্ত থাকে না, তো তাদের মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর জন্য যাতে আমরা পরবর্তীতে সাহায্য করতে পারি। আরও 15-20 জন প্রায় আমাদের ছেলে ক্লাবের সদস্য ওরা থাকছেই, যে পরবর্তীতে কোনো কারো সমস্যা হলে পরে আপনারা যে গিয়ে দিয়ে আসেন। নিশ্চয়ই আমরা জরুরি কারো কোনো সমস্যায় পড়লে কেউ আমাদের কাছে আসলে খবর দিলে আমাদের যদি ক্লাবের সদস্যর মধ্যে সেই ব্লাড গ্রুপ ম্যাচ করে আমরা এটা করে থাকি, এটা যাই। সেজন্য আমরা প্রায় 15 জনের মতো 15-20 জন আমরা প্রায় রক্তদান আজকে দেওয়া থেকে আমরা বিরত থাকছি। এই কারণেই বিরত থাকছি, যদি জরুরি প্রয়োজনে সেটা পাশের গ্রাম থেকে বা অন্য কোনো জায়গা থেকে আমাদেরকে জানায়, অবগত করে, তাহলে আমরা সেই জায়গায় রায়গঞ্জেই বলুন বা কালডিঘি হাসপাতালেই বলুন, আমরা গিয়ে আমাদের সদস্য ব্লাডটা দিয়ে আসি। আপনারা তো তরুণ সংঘের পক্ষ থেকে দেখেছি কি আপনারা খেলাধুলাও করেন, লোটাস কাপ একটা টুর্নামেন্ট হতো, এটাও কি এবার হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই হবে। সেটা ডেট ঠিক হয়েছে আমাদের 22 ও 23 নভেম্বর এবং আপনাদের এই মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের এইবারের ক্রিকেট টুর্নামেন্টে আমাদের জেলার প্রাক্তন জেলা শাসক, উনি 2012 সালে এসেছিলেন, আমাদের জেলার দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক ছিলেন মাননীয় শ্রী দুর্গাদাস গোস্বামী মহাশয়, উনি এবং আরও অন্যান্য আধিকারিকগণ থাকবে। ওনার মতামতটা আমরা পেয়েছি। দুর্গাদাস গোস্বামী এবার আমাদের ক্লাবের প্রোগ্রামে চিফ গেস্ট হিসেবে থাকছেন। দুর্গাদাস গোস্বামী। আরও যদি রক্তর সমস্যা হয়, আপনাদের জেলাতে কারো রক্তর সমস্যা হয়, তাহলে যোগাযোগটা কীভাবে করবে, যাবে কীভাবে? যোগাযোগ বলতে সবসময় আমাদের যোগাযোগ নাম্বার তো আছেই, 2-1টা নাম্বার আমি দিতেই পারি, তার জন্য নাম্বারটা বলি। রক্তর প্রয়োজন হয় তাহলে যোগাযোগটা কিভাবে করবে এবং কোন নাম্বারে যোগাযোগ করবে? যোগাযোগ বলতে যে কোনো কারোর পাশের গ্রাম হোক বা আমাদের গ্রাম থেকেই হোক, যে কোনো যার পরিচিত আমাদের 65 জন মেম্বারের মধ্যে যে কাউকে যদি কারোর সাথে যোগাযোগ করে, সেক্ষেত্রে আমরা আমাদের ক্লাব কর্তৃপক্ষকে, আমাদের নবদা সেক্রেটারি সাহেব, ওনাকে জানাই, উনি তারপরে ব্যবস্থা পরপর করে করেন। এনারা আজকে থেকে নয়। আচ্ছা, বিভিন্ন রকম ক্লাবগুলো দেখি সংঘ বা ক্লাব পূজা নিয়ে মেতে থাকে, আপনারা কি কোনো পূজা করেন না, শুধু এই সমাজসেবার জন্য? না, আমরা পুজোর সঙ্গে আপাতত জড়িত নেই। আমরা অ্যাকচুয়ালি আগ্রহটাই আমাদের বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজের পাশে এটা বরাবরই আমরা করে থাকি। এই যে রক্তদানের পিছনে তো একটু খরচের ব্যাপার আছে, সেই খরচটা কীভাবে জোগাড় হয়? আপনাদের সদস্যদের টাকা পয়সা দিয়ে, চাঁদা ফাঁদা নিয়ে নাকি? হ্যাঁ, আমরা আগে যেমন ক্লাবের সমস্ত খেলা নিজের পয়সায় করতাম, সাইকেলের গ্যারেজ করে করতাম, ঠিক একইভাবে আমাদের এখন
অনেকে আমরা নিজে ইনকাম করতে শিখেছি, অনেক ক্লাবের সদস্যরা তো নিজের চাঁদা তুলেই আমরা করি এইসব। আপনার নাম? আমার নাম হচ্ছে কর্ণ সরকার। রক্তদান শিবিরের মধ্য দিয়ে দেখলাম আপনারা নর্মদা রায়কে স্মরণ করলেন, কেন, কি উদ্দেশ্যে? ওনাকে স্মরণ আমরা প্রতিবারেই প্রতিটা প্রোগ্রামেই আমরা করি এবং আমাদের এটা নির্দ্বিধায় বলতে কোনো অসুবিধা নেই। আমাদের প্রাক্তন বিধায়ক স্বর্গীয় নর্মদা রায়, উনি আমাদের ক্লাবের অভিভাবক ছিলেন এবং এই যে কার্যকলাপ, উনি প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা কার্যকলাপে আমাদের উৎসাহিত করতেন। সেই জন্যই আমরা, উনি গত হওয়ার পর থেকে এবং যখন উনি জীবিত ছিলেন তখনও আসতেন? তখন প্রতিটা প্রোগ্রামে উনি থাকতেন, আসতেন এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আমরা প্রত্যেকটা প্রোগ্রাম এখনও ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আমরা করে থাকি। কত টার্ম ছিলেন উনি এখানকার বিধায়ক হিসাবে? উনি 7টা টার্ম, 35 বছরের বিধায়ক ছিলেন। 87 থেকে 2021 পর্যন্ত উনি আমাদের কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। কারা কারা উপস্থিত হয়েছিলেন আজকের প্রোগ্রামে আপনার রক্তদান শিবিরে? মানিকর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জাফর আলী মহাশয় ছিলেন। মানিকর উচ্চ বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বরঞ্জন সরকার ছিলেন। মানিকর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন ছিলেন। আরেকজন প্রাক্তন শিক্ষক ছিলেন প্রদীপ চন্দ্র সরকার মহাশয় এবং আমাদের দেউল গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবিন হেমব্রম মহাশয়। দক্ষিণ দিনাজপুর কুশমন্ডির মানিকর হাই স্কুল প্রাঙ্গণে মানিকর তরুণ সংঘের পক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং এই রক্তদানের শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান দিতে পারে বলে টার্গেট রয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হর্ষ নিউজ।